পশ্চিমারা তাকে তদন্ত করেছে। পশ্চিমের চোখে সে সন্ত্রাসী। তাদের আদালত, তাদের FBI, পশ্চিমের স্টেট ডিপার্টমেন্ট, পশ্চিমের লমেকাররা, পলিসি মেকার, নাইকোর মামলা, কানাডার আদালত, তাদের চোখে, সবার চোখে যুবরাজ সন্ত্রাসী, করাপ্ট, গণহত্যাকারী, লুটেরা, সুইস ব্যাংক, কালো টাকা, ঘুষখোর, চাঁদাবাজ। 2005 সন তাদের তদন্তে দ্য মোস্ট করাপ্ট গভর্নমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড, পশ্চিমাদের গবেষণায় নাম্বার 1 করাপ্ট কান্ট্রি বাংলাদেশ, বেগম জিয়ার নেতৃত্বে। বেগম জিয়ার নেতৃত্বে হা ভবন, যুবরাজ, খাম্বা, গণহত্যা, লাগাতার সিরিজ হামলা, পাচার, লুটপাট, করাপশন অ্যাট এ ম্যাক্সিমাম হাইট, নাইকোর দুর্নীতি, FBI তদন্ত, স্টেট ডিপার্টমেন্ট তদন্ত, মানি লন্ডারিং কেস, FBI ইনভেস্টিগেশন ইন দ্য সুইস ব্যাংক। যুবরাজ, তার বন্ধু গিয়াস মামুন, তার ভাই কোকো, তার মন্ত্রী, তার মা, তার অন্যান্য আরো অনেকের নামে সরাসরি প্রমাণ সেই তদন্তে আমেরিকার। যুবরাজ একজন দুর্নীতিবাজ। সে দেশের টাকা চুরি করে, পাচার করে। রাষ্ট্রদূত জেমস মরিয়ার্টি বলেছে যুবরাজ একজন বিপজ্জনক মানুষ। অ্যাম্বাসেডর জেমস মরিয়ার্টি আমেরিকাতে মেসেজ দিয়েছে যে যুবরাজ একজন নিরাপত্তার জন্য হুমকি, এ থ্রেট ফর আমেরিকা, থ্রেট ফর দ্য ওয়েস্ট, ভায়োলেন্ট, মিথ্যাবাদী, ঘুষখোর, ভয়ঙ্কর, ভয়ানক, সন্ত্রাসী। রাষ্ট্রদূতের চিঠি ডিক্লাসিফাইড। এই ডকুমেন্ট গুগলে পাবেন। গুগল সার্চ দিলে যুবরাজ সম্পর্কে অ্যাম্বাসেডর মরিয়ার্টি কি লিখেছে 8 সনের টেলিগ্রামে টু স্টেট ডিপার্টমেন্ট, সকল তথ্য গুগল সার্চে পাবেন। 5টা ডকুমেন্ট অ্যাভেলেবল ফর ইউর ইনফরমেশন। সেখানে অ্যাম্বাসেডর বলেছেন তারেক একটি বিপজ্জনক মানুষ, মার্কিন নিরাপত্তার জন্য হুমকি তারেক জিয়া। তারেককে ভিসা না দিতে তার সাজেশন। অ্যাম্বাসেডর বলছেন যুবরাজকে ভিসা দিও না, কারণ সে সব কিছুর জন্য হুমকি, দেশের জন্য, গণতন্ত্রের জন্য, সম্পর্কের জন্য, ব্যবসার জন্য, উন্নতির জন্য সে একটি থ্রেট। তাকে ভিসা দিও না। আদালত বলছে সে ঘুষখোর। নাইকো বলছে ঘুষখোর। নাইকো ওয়াজ পেনালাইজড $10 মিলিয়ন পেনাল্টি এই ঘুষের জন্য। যুবরাজকে ঘুষ দেওয়ার জন্য নাইকোকে $10 মিলিয়ন ক্ষতিপূরণ দিতে হয়েছে আদালতের কাছে। কানাডা, আমেরিকার আদালত সবাই বলছে সে সন্ত্রাসী। সে একটি দল চালায় যা সন্ত্রাস। দ্য BNP was certified as a সন্ত্রাসী দল। দ্য BNP was marked, identified, certified as a সন্ত্রাসের দল। সেই দলের তারেক জিয়া একজন সন্ত্রাসী। সুতরাং পশ্চিমে
সে সন্ত্রাসী, তাদের চোখে তারেক সন্ত্রাসী, ঘুষখোর, করাপ্ট। তারেক কোনো ভবিষ্যৎ নাই। পশ্চিমারা এড়িয়ে যাবে, টাকা দিবে না, ব্যবসা দিবে না, বিনিয়োগ দিবে না, সাহায্য করবে না, কিছুই দিবে না। কারণ তারা মনে করবে সে পাচার করবে, সে ডাকাতি করবে, সে ঘুষ খাবে, সে দুর্নীতি করবে। এইটা তার হাওয়া ভবনের রেকর্ড। And this is the record that has been certified by the পশ্চিমারা, হাওয়া ভবনের সেই খাম্বা। সুতরাং তাকে নির্বাচন করলে পরে, তাকে পিএম বানালে পরে বিরাট ক্ষতি, বিশাল ইকোনমিক্যাল লস, বিশাল ফিনান্সিয়াল লস ফর দ্য নেশন। পশ্চিমারা টাকা দিবে না, পাত্তা দেবে, তাকাবেও না, কারণ তাদের চোখে সন্ত্রাসী। FBI তার কালো টাকা খবর পেয়েছে, সুইস ব্যাংকে, সিঙ্গাপুর বের করেছে। মিলিয়ন 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 ডলার সে পাচার করছে এই যুবরাজ। FBI তদন্ত করেছে, বলেছে সে একটা মানি লন্ডারার, যা কিনা আন্তর্জাতিক আইনে সন্ত্রাস, অর্থ সন্ত্রাসী, ফিনান্সিয়াল সন্ত্রাসী রেকর্ড তার পশ্চাদে সিল মেরে দিয়েছে FBI, আমেরিকা, পশ্চিমারা। তার কপালে সন্ত্রাসী সিল মারা আছে, দুর্নীতিবাজ, গণহত্যাকারী, খুনি, টেন্ডারবাজ, ঘুষবাজ, পাচারকারী, লুটেরা, কালো টাকা, ব্ল্যাক মানি, সুইস ব্যাংক সিল দিয়েছে পশ্চিমারা। হাসিনা না, পশ্চিমারা দিয়েছে। আপনি বলতে পারেন হাসিনা তার শত্রু, বাট ইন দিস কেস হাসিনা ইজ নট দ্য ফ্যাক্টর। দ্য ফ্যাক্টর পশ্চিমারা কি বলেছে। এখানে হাসিনার কিছুই করার নেই। পশ্চিমারা সিল দিয়েছে, FBI সিল দিয়েছে, নাইকো, কানাডা, আমেরিকার সিল আছে, স্টেডিয়াম সিল আছে। সে একজন সন্ত্রাসী, একটা করাপ্ট, একটা গণহত্যাকারী, খুনি, চাঁদাবাজ। সুতরাং উইথ অল দিস record, all this time, this man has no future with the West, in the West. তার পশ্চিমে কোনো ভবিষ্যৎ নাই, তার কোনো এই দেশের মাটিতে, পশ্চিমের মাটিতে কোনো তার কিছুই নাই। কেউ পাত্তা দিবে না, কথা বলবে, এড়িয়ে যাবে, তাকে এড়িয়ে যাবে পশ্চিমারা। কারণ তাদের হিসাবে, তাদের খাতায়, তাদের চোখে, তাদের রেকর্ডে সে একজন সন্ত্রাসী, গণহত্যাকারী, খুনি, দুর্নীতিবাজ, পাচারকারী। 5 সনের প্রমাণ, হাওয়া ভবন 6 বছর, সেখানে সমস্ত রেকর্ড হ্যাজ বিন মার্কড বাই দ্য ওয়েস্টার্ন কান্ট্রিজ যে সে একজন ভয়ঙ্কর গডফাদার সন্ত্রাসী। সুতরাং বি কেয়ারফুল, ভিজিল্যান্ট, যা করবে সাবধানে। এইবার আপনারা নির্বাচন করবেন, কিন্তু মনে রাখবেন তাকে প্রধানমন্ত্রী বানালে আপনার কোনো ভবিষ্যৎ নাই। বিশাল ক্ষতি হবে দেশের এবং ইকোনমির। আরও অভাব, আরও বেকার, আরও কামলা, আরও মজুর, আরও ইনফ্লেশন, আরও খারাপ হবে দেশের জন্য সে যদি পিএম হতে পারে, যদি তাকে অ্যালাউ করেন আপনারা। সো বি ভিজিল্যান্ট, বি কেয়ারফুল, be very careful before you make your decision about this man. তাকে না বলেন ফেরত পাঠিয়ে দেন লন্ডনে, নাইলে পরে বিপদ কিন্তু সামনে। বি ভেরি 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 ভিজিল্যান্ট অ্যাবাউট দিস ম্যান, পলাতক, কনভিক্ট, আসামি, যাবজ্জীবন প্রাপ্ত, একটা চোর, একটা খুনি, একটা বাটপার, একটা করাপ্ট, দিস ম্যান যুবরাজ।